স্মৃতি কার্টুন হাউস। এক গ্রামে মোহন নামে এক জেলে থাকতো। মোহন প্রতিদিন সকালে নদীতে যেত মাছ ধরতে। প্রতিদিন নদীতে যাওয়ার জন্য মোহনের স্ত্রী থাকতো খুব চিন্তায়। সরলা বৌদি যে কোথায় যাচ্ছেন? এই একটু দাদার কাছে যাচ্ছিলাম। তা মধু ভাই, কেমন আছো? এই চলে যাচ্ছে কোনো রকমে। আর কতদিন ধরে নদীতে যেতে পারছি না। কেন গো, কি হয়েছে? নদীতে যেতে পারছো না কেন? তোমার কি শরীর টরীর খারাপ নাকি গো? সে কি বৌদি, আপনি জানেন না? খবর হয়েছে তো, নদীতে যেতে বারণ করেছে জেলেদের। এই কদিন ওই আকাশ ভালো থাকবে না, ঝড় বৃষ্টি হওয়ার জন্য নদীতে যেতে বারণ করেছে তো টিভিতে। সে কি গো, এ কথা তো জানতাম না। তোমার দাদা তো রোজই যাচ্ছে নদীতে। সে কি, আমরা জেলেরা তো কেউ নদীতে যাচ্ছি না। দাদাকে যেতে বারণ করুন, এখন যেতে বারণ করেছে সবাইকে। এ তো ভারী চিন্তায় ফেললে ভাই। যাই, আমি বরং ঘরে ফিরে যাই। কতক্ষণে যে তোমার দাদা ফিরে আসবে, খুব চিন্তা হচ্ছে এবার আমার। হ্যাঁ গো, তোমায় একটা কথা বলবো ভাবছিলাম। হ্যাঁ গো, বলো কি বলবে। শোনো না, মধুর সাথে আজকে পথে দেখা হয়েছিল। তা মধু বলছিল কোনো জেলে নাকি নদীতে মাছ ধরতে যাচ্ছে না, তুমি একাই যাচ্ছ। বলি হ্যাঁ গো, তোমার এখন যাওয়ার কি দরকার গো? কেউ যখন যাচ্ছে না, তোমারও যাওয়ার দরকার নেই। হ্যাঁ, তা দেখেছি বটে, কেউ যাচ্ছে না। কিন্তু কেন যাচ্ছে না যে তাই তো জানি না। অকারণে আমি কেন যাবো না বলো তো? আরে বাবা, এমনি এমনি কি কেউ যাচ্ছে না? টিভিতে বারণ করেছে, বলেছে আকাশ ভালো থাকবে না, তাই কোনো জেলে যেন নদীতে এখন না যায়। এই শোনো, তোমারও যাওয়ার দরকার নেই। না না না, আমি এসব শুনে নদীতে যাওয়া বন্ধ করব না। এখন কেউ নদীতে যাচ্ছে না বলে আমি কত দামে মাছ বেচতে পারছি জানো? এখন কিছু টাকা কামিয়ে রাখতে পারলে পরে সুবিধাই হবে। তুমি কাল থেকে নদীতে যাবে না, এই আমি বলে দিলুম। নদীতে গিয়ে কোনো বিপদ হলে তখন কে দেখবে বলো তো? এত আচ্ছা মুশকিলে পড়ে গেল। জেলে হয়ে যদি মাছ ধরতে না যাই তাহলে সংসার চলবে কি করে? এই জানো তো, আমি না একটা কথা ভাবছিলাম। আমাদের যে এই পুকুরটা আছে, এই পুকুরে কিছু মাছ চাষ করলে কেমন হয় বলো তো? তাহলে তোমায় আর নদীতে যেতে হয় না। তা অবশ্যই করলে হয়, কথাটা তুমি মন্দ বলনি। ঠিক আছে, তাহলে আমি কালকেই যাবো এর ব্যবস্থা করতে। স্ত্রীর কথা মতো মোহন বাড়ির পিছনের পুকুরে বেশ কিছু মাছ ছাড়লো। এরপর বেশ কয়েকটা দিন কেটে গেল। মোহনের পুকুরের মাছগুলো এখন বেশ বড় হয়েছে। সে এখন আর নদীতে যায় না, পুকুর থেকে মাছ ধরে তা বিক্রি করে সে তার সংসার চালায়। মোহনকে নদীতে যেতে না দেখে মোহনের প্রতিবেশীর মনে খুব হিংসা হয়। বাহ বাবা বাবা, টাকা আছে বলে মোহন পুকুরে মাছ চাষ শুরু করেছে। ওকে আর নদীতে যেতে হচ্ছে না। কিন্তু আমরা সবাই কষ্ট করে নদীতে যাচ্ছি, আর ও এমন সুখে দিন কাটাবে, এ তো সহ্য করা যায় না। এর দেখছি একটা ব্যবস্থা করতেই হবে।
হায় 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 হায়, এ কি সর্বনাশ হয়ে গেল! এই পুকুরে মাছগুলো সব মরে গেল কি করে? কাল পর্যন্ত তো পুকুরে একটাও মরা মাছ ছিল না, আজকে দেখছি পুকুরে সব মাছগুলো মরে গেছে। এ আমার কি ক্ষতি হয়ে গেল! হ্যাঁ গো, কি হলো? এই সকাল সকাল এত চেঁচামেচি করছো কেন গো? দেখো দেখো, নিজের চোখেই দেখো কি হয়েছে, একবার দেখো। সে কি গো, এ কি অবস্থা! পুকুরে মাছগুলো তো দেখছি সব মরে গেছে। হ্যাঁ গো, এভাবে তো একদিনের মধ্যে এত মাছ মরতে পারে না। নিশ্চয়ই কেউ ইচ্ছে করে জলে কিছু মিশিয়ে দিয়ে গেছিল, সেই খেয়ে মাছগুলো মরেছে। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক বলেছো, ঠিক বলেছো। আমাদের এই সুখের সংসার দেখে কারো নিশ্চয়ই খুব হিংসা হয়েছে, তাই আমাদের জীবনে এত বড় ক্ষতি করে দিয়ে গেল সে। কোনো পথ না পেয়ে পরের দিন মোহন আবার নদীর উদ্দেশ্যে রওনা দিল। নদী থেকে মাছ ধরে এনে বেচে সে আবার আগের মতো দিন কাটানো শুরু করবে। এ কি, পথে যে দেখছি একটা ঠাকমা কিছু কাঠ নিয়ে বসে আছে, কিন্তু এখানে এভাবে বসে আছে কেন? কোনো বিপদ টিপদ হলো নাকি? শরীর টরীর খারাপ নাকি? যাই, একবার গিয়ে জিজ্ঞাসা করি। কি গো ঠাকমা, এখানে এভাবে বসে আছো কেন? আবার এত কাঠ নিয়ে তুমি কি করবে গো? আর বাছা, আমি যাব পাশের গাঁয়ে। কাঠ কাটতে বেরিয়েছিলাম, পথে এত ক্লান্ত লাগছে, এ গাছের তলায় একটু বিশ্রাম নিচ্ছি, আর এ কাঠ নিয়ে হাঁটতে পারছি না। ও, চলো তোমাকে আমি বরং তোমার বাড়ি অবধি পৌঁছে দিই। এত কাঠ নিয়ে তুমি কি যেতে পারবে? চলো, আমি কাঠগুলো তোমায় পৌঁছে দিয়ে আসছি। এরপর মোহন সেই বুড়িমাকে নিয়ে বুড়িমার কাঠ মাথায় নিয়ে বুড়িমার বাড়ির দিকে রওনা দিল। বাছা, তুই আমার বড় উপকার করলি। তুই না থাকলে এই এতগুলো কাঠ নিয়ে আমি ঘর পর্যন্ত পৌঁছতে পারতাম কিনা জানি না। তা হ্যাঁ বাছা, তোর মুখটা অমন শুকনো লাগছে কেন বল দেখি? আর কি বলবো ঠাকমা, এখন কেউ কারো ভালো সহ্য করতে পারে না। নদীতে যাওয়া বন্ধ করে পুকুরে কটা মাছ চাষ করে সেই মাছ বেচে দিন কাটছিল, তা কারো সহ্য হলো না সেটা। কে এসে আমার পুকুরের সব মাছগুলোকে মেরে দিয়ে চলে গেছে। কি করি এবার বলো তো, কত ক্ষতি হয়ে গেল আমার। শোন বাছা, মন খারাপ করিস না। তুই আমার ঘরে এলি, তোকে তো আমি খালি হাতে যেতে দিতে পারি না। দাঁড়া, এই নে, এই ঘটিটা তুই নিয়ে যা। ঘটির জল জাদু জল, তোর সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। এই নে। বুড়িমার কথা মতোই পরের দিন সকালে সে পুকুরে গিয়ে ওই ঘটির জল ছিটিয়ে দিল। আর বুড়িমার কথা মতোই কিছুক্ষণের মধ্যেই পুকুরে সমস্ত মাছ আবার বেঁচে উঠল। তারপর মোহন মাছ ধরতে বসলো। আরে, এসব কি হচ্ছে? আমি তো পুকুরে ইলিশ মাছ ছাড়িনি, এখানে তো ইলিশ মাছ উঠছে দেখছি। সমস্ত মাছই তো ইলিশ মাছ। বউ, ও বউ, একবার এদিকে এসো। কি হলো গো, আবার তুমি এত চেঁচামেচি শুরু করলে কেন? দেখো দেখো, একবার ঝুড়ির দিকে তাকিয়ে দেখো,
সব ইলিশ মাছ উঠেছে। ইলিশ মাছ? হ্যাঁ গো, তুমি তো পুকুরে ইলিশ মাছ ছাড়োনি, তাহলে ইলিশ মাছ পেলে কি করে গো? আরে সেটাই তো কথা, আমি তো ইলিশ ছাড়িনি, তাও ইলিশ হচ্ছে কি করে? আমার মনে হয় ওই ঠাকমা যে জল দিয়েছিল, ওই জলটা জাদু জল। তাই হবে, তাই জলেই তোমার পুকুরে মাছগুলো সব বেঁচে গেল, আর সব মাছ ইলিশ হয়ে গেল। খুব ভালো হয়েছে গো, আমাদের কদিন মাছ বেচা কেনা হয়নি, আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে। যাও যাও, এই ইলিশগুলো নিয়ে বাজারে যাও, আজ কটা টাকার মুখ দেখবো। মোহন বাজারে গিয়ে সেসব ইলিশ মাছ বেচে এলো। এরপর অনেকগুলো দিন কেটে গেল, প্রায় মাস 6 পরে হ্যাঁ গো, 6 মাস তো প্রায় হয়ে গেল, এখনো তো পুকুরে মাছ ছাড়তে হয়নি। হ্যাঁ গো, সেটাই তো দেখছি। আমাকে তো আর কোনো খরচাই করতে হচ্ছে না, প্রতিদিন পুকুর থেকে মাছ ধরছি আর বেচছি, ধরছি আর বেচছি। ওই ঠাকমা আমাদের অনেক উপকার করে গেলেন। ঠাকমার দেওয়া ওই ঘটির জল সত্যি জাদু জল ছিল। এই শোনো, আমি না ভাবছিলাম এই ইলিশের তো অনেক দাম, আমাদের তো আর টাকা খরচ করে ইলিশের চাষ করতে হচ্ছে না, এমনি এমনি ইলিশ পাচ্ছি। তা তুমি একটু কম দামে ইলিশগুলো বাজারে বেচো, বুঝলে? তাহলে কিছু গরিব মানুষ এই ইলিশ খেতে পায়। ইলিশ মাছ খেতে সবাই তো ভালোবাসে, বলো? বাহ, এ কথা তো আমি ভেবেই দেখিনি। তুমি খুব ভালো বুদ্ধি দিলে তো। হ্যাঁ হ্যাঁ, আমি তাই করব। আর যাদের মাছ কেনার একেবারে ক্ষমতা নেই, তাদের আমি বিনা পয়সাতেই দিয়ে দেবো মাছ। এরপর থেকে মোহন খুব কম দামে মাছ বিক্রি করা শুরু করলো। ফলে গ্রামের অনেক গরিব মানুষও মাছ কিনে খেতে পারলো। মোহনের এই উপকারে গ্রামের মানুষ মোহন আর তার স্ত্রীকে খুব ভালোবাসতে লাগলো।